আজ আমি বানাচ্ছি হোলির স্পেশাল গুজিয়া। এর জন্য আমি ১ বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু ভালো করে চেলে নেব। ময়দাটা চেলে নিলে গুজিয়াটা বেশ সুন্দর ভালো হবে। ময়দাটা দেখুন হালকা হয়ে যাবে। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। ছোট বাটির আমি ঘি নিয়েছি ১ বাটি। ঘি দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। বাকি ঘিটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়ানটা দেখুন বেশ সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল নিয়ে ময়দাটাকে মেখে নেব। হালকা হাতেই মাখতে হবে। ময়দাটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি হালকা হাতেই দেখুন মেখে নিয়েছি। এবার এবার আমি একটা ভেজা কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে এটাকে ঢেকে রাখছি। আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখবো। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে ২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি কিছুটা বাদাম নিয়েছি আর কিছুটা কাজু নিয়েছি। এই দুটোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমার দেখুন ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার যে এর মধ্যে অল্প ঘি রয়েছে, এই ঘিয়ের মধ্যেই আমি এখানে ফ্রেশ নারকেলের গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি একটু ড্রাই নারকেলের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিচ্ছি ১ বাটি। দুটোকে আমি একটু ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি 1/2 বাটি সুজি দিচ্ছি। দেখুন এগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ১ বাটি চিনির গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। এবার দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি, সেটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিচ্ছি। আমার অনেকটা দেখুন ভাজা হয়ে গেছে এই নারকেলের পুরটা। আমার দেখুন অনেকটা হয়ে গেছে। এবারে আমি যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি বেশ ভালো করে মিক্সড করে নিলাম। আর অনেকটা ভাজাও হয়ে গেছে। আধা ঘন্টা আমার হয়ে গেছে। ময়দাটা বেশ ভালোভাবে দেখুন সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে গুজিয়া বানিয়ে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। গুজিয়া বানানোর জন্য আমরা যেমন পুলি পিঠে বানাই ঠিক সেরকমভাবেই গুজিয়াটাকে বানাতে হবে। হাতেও বানানো যায়। আবার আমি এরকম একটা কিনেছি। দেখুন এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এর সাহায্যে গুজিয়া বানানো যায়।
আমরা যেমন লুচি বেলি ঠিক সেরকম করে বেলতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই দেখুন আমি এরকম করে করেছি, বেলেছি। এবারে আমি এই যে ইয়েটা কিনেছি এর মধ্যে আমি আপনাদের করে দেখাচ্ছি। এরকম করে এটাকে বসাতে হবে। বসানোর পরে আমি যে নারকেলের স্টাফিংটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, একটু বেশি করেই দেব। এবারে এটাকে আমি বন্ধ করে দেব। এই দেখুন বন্ধ করে দিয়েছি। এই যে এটার সাহায্যে করলে কি হয়, বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। এবারে যে সাইডে যে বেশি করে রয়েছে ময়দাটা, সেটাকে আমি এটা কেটে দেব। এই দেখুন, দেখুন আমার এইভাবে আমি গুজিয়াগুলোকে সব বানিয়ে নেব। এবারে আমি এটার সাহায্যে আমি যেরকম দেখালাম, এবারে আমি পুলি পিঠে যেমন আমরা বানাই ঠিক সেইভাবে হাতের সাহায্যে বানানো যায়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম বানিয়ে নিলাম লুচির মতন। এবারে এর মধ্যে আমি নারকেলের এই পুরটা দিচ্ছি। পুরটা দিয়ে এরকম দুই হাত দিয়ে দুই পাশ থেকে এরকম করে মুড়ে দিতে হবে। ঠিক যেরকম পুলি পিঠে বানানো হয় সেইভাবেই বানাতে হবে। সাইডগুলোকে এরকম করে মুড়ে দিতে হবে। আপনারা যে কোনো ডিজাইনে বানাতে পারেন। আমি এরকম আপনাদের দুই ধরনের দেখালাম, এইভাবে আপনারা গুজিয়াগুলোকে বানাবেন। আমি যে এরকম গুজিয়া বানিয়েছি, আমি বাকিগুলো এরকম সেম পদ্ধতিতেই বানিয়ে নেব। আমি দেখুন এটা ছোট করেই বেলেছি। এবার এর মধ্যে আমি এই নারকেলের যে পুরটা সেটা আমি পরিমাণ মতো দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে আমি সাইডটা একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেশ সুন্দরভাবে আটকে থাকবে, ভাজার সময় খুলবে না। এবারে আমি এটাকে দুই পাশ থেকে নিয়ে এসে এটাকে বন্ধ করে দেব। এবার হাতের সাহায্যে আমি এরকম করে আঙুলের সাহায্যে এটাকে দাবিয়ে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে দেব। তাতে কি হবে, স্টফিংটা ভেতরে বন্ধ হয়ে থাকবে আর একটা ডিজাইনও হয়ে থাকবে। এবারে কাঁটা চামচের যে পেছন দিকটা দিয়ে আমি এরকম 3-4টে করে এরকম করে একটুখানি দেখুন ডিজাইন করে দিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি গুজিয়াগুলো দেখুন সব বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। লোতে রেখেই এই গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এগুলো বেশ খাস্তা হবে। এটাকে নাড়লে চলবে না, এটা আস্তে আস্তে হোক, অন্য পিঠটা তারপরে উল্টিয়ে দেব। আমার এক পিঠ দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আমার দেখুন বেশ সুন্দরভাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটু ভালো কড়া করে ভাজলে পরে এগুলো বেশ মুচমুচে আর খাস্তা হবে। এবার এরকমই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। হোলির স্পেশাল গুজিয়া দেখুন রেডি, কতটা পারফেক্ট হয়েছে, যতটা খাস্তা ততটাই মুচমুচে হয়েছে। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।